চল। Okay, so control authority over এরপর হচ্ছে ডিলিং আচরণ করা, ডিলিংতে ব্যবসা করা, ব্যবসা করা আর ডিরেক্ট আচরণ করা। হ্যাঁ যেটা এনবিএস, এটা ই এনবিএস অফ ঈশান্বিত। না বলতে জিজ্ঞেস করবা। Recite at an Uber সভাপতিত্ব করা। Depend, rely, bank, count, inch, অন হবে নালা আপন হবে, বাংলা হচ্ছে নির্ভর করা। ঠেলাপন, ক্ষতি করা। গোত্র, লিখো। তুমি আসো না যে দিন, বুঝি নাই দেখো তোমার কিছু পড়াই ফেলছি, করছো? ঠিক আছে। বুঝতেছ কি বুঝতেছ? কি লিখতেছে এগুলো? কি লিখছ বোঝা যায়? এটা কি লিখছে পড়ো তো, এটা কি লাস্টেরটা? এই তুই বুঝতেছ আমার লেখা? না বুঝি জিজ্ঞেস করবা। ওকে, তাহলে যারা লিখেছো দেখো একবার, আমি পড়াই দিচ্ছি একবার। শেষ? লিখে শেষ? লিখি লিখছি, পড়ো। ব্যাংক, কাউন্ট, তুমি এরকম এস দিয়ে কোন শব্দ পাবা? খাউস্ট, খাউস্ট, গ্যাস করে দাও। খাউস্ট কোন শব্দ আছে? আর ব্যাস কোন শব্দ আছে নাকি? এরকম নাই, বুঝে দাও, বুঝে যাও লিখতে। হিঞ্চ, হিঞ্চ। দেখো তাহলে প্রথমটা কি লিখছি দেখো, পড়ো তো একবার যা যা লিখছি, শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলো প্রতিদিন না বলে মুখস্থ হবে না।
তো কি বললাম কি যে ভুলে যাই জানি, হ্যাঁ কায়নাত 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 লিখছি সব। আচ্ছা দেখো একবার তাহলে আমার সাথে ম্যাচ করে নাও। অ্যাবস্টেইন এরপর কি লিখছি, এরপরটা কি অ্যাবস্টেইন পর কি রিফ্রেইন, এরপরটা রেস্ট্রেইন, এরপরটা কি অ্যালুফ। এই সবগুলো প্রিপারেশন কি হবে ফ্রম। বাংলা হচ্ছে কি থাকা, বিরত থাকা, মানে কোনো খারাপ কাজ করা থেকে নিজেকে সরিয়ে রাখা, এটাকে বলে অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, রেস্ট্রেইন ফ্রম, অ্যালুফ ফ্রম, বিরত থাকা। এরপর হচ্ছে এসকেপ ফ্রম, এক্সাম্পট ফ্রম, বাংলা হচ্ছে রক্ষা পাওয়া। যেমন কেউ চাইলেও মৃত্যু থেকে কেউ রক্ষা পেতে পারবে না, নোবডি ক্যান এসকেপ ফ্রম ডেথ। এরকম পরীক্ষা কিভাবে আসবে দেখাবো একটু পরে। এবার জেলাস অফ, এনভিয়াস অফ, বাংলা হচ্ছে কি ঈর্ষান্বিত, কাউকে হিংসা করা, জেলাস ফিল করে কারোর প্রতি। এবার উইশ ফর, ক্রেভ ফর, ডিমান্ড ফর, বাংলা হচ্ছে কি করা, ইচ্ছা করা। ওকে। কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, বাংলা হচ্ছে নিয়ন্ত্রণ, কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ থাকা। ডিল ইন মানে ব্যবসা করা, আর ডিল উইথ হলে কারোর সাথে আচরণ করা, ঠিক আছে। এবার যদি কখনো তোমাদের স্কুল কলেজে বা কোনো একটা প্রোগ্রামে কেউ যদি সভাপতিত্ব করে, তাহলে ইংলিশ কি দ্য প্রিসাইড অ্যাট, অথবা কি হবে ওবা, ডিপেন্ড অন অথবা আপন, রিলাই অন বা আপন, ব্যাংক, কাউন্ট, হিঞ্চ, এগুলো পর হয় অন হবে না আপন হবে, বাংলা হচ্ছে নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা। ঠেল আপন হতো ক্ষতি করা, গো থ্রো হতো পড়া, সেট ইন হতো শুরু করা, ঠিক আছে। দেখছো ভাই, দেখো এবার তাহলে কিভাবে আসবে পরীক্ষায়। আমি অলরেডি দেখাইছি তোমাদের পরীক্ষা, অলরেডি প্রশ্ন দেখছো তোমরা কিভাবে পরীক্ষা আসবে। ওরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো দিবে, তোমাকে এক্সাক্ট অর্থটা বুঝে ওইসব। যেমন তোমার কিভাবে লিখতে, যেমন ওভার ইটিং, ওভার ইটিং মানে কি রে, ওভার ইটিং দিস টেলস আওয়ার হেলথ। তাহলে আনসার কি হবে বলো, আনসার কি হবে এখানে বলো তো। এখানে অপশনে কি বসবে, দিগ্বিজয় বলো। আমি লিখে দিছি না এখন, টেলের পরে প্রিপারেশন কি বসে, বাংলা কি, হ্যাঁ তো এটা কি বোঝাচ্ছে এখানে, এটা বাংলা কি, হ্যাঁ এটা বাংলা বলো। যদি আমরা বেশি খেয়ে ফেলি সেটা আমাদের শরীরকে কি করবে, ক্ষতি। তো তুমি শুধু বললে হবে স্যারের কাছে, এগুলো বুঝতে হবে না। আমি দেখেছি তো ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা পারে না, কেন পারে না, এটা শুধু এমনি পড়ছে, কি পড়ছে ধরতে পারে না, পরীক্ষা হলে প্রশ্ন বুঝে না। এটা অর্থ বুঝতে হবে, এটা কি বোঝাচ্ছে স্যারে। যেমন ঠেলস দেখলে তোমার বুঝতে গেলে আপন দিতে হবে, কেন আপন দিতে হবে বোঝাচ্ছে বেশি গেলে। তাহলে এখানে যে আপন বসবে এটা নির্ভর করতে কিসের উপর, পুরো সেন্টেন্স অর্থ বুঝতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, নোবডি ক্যান, বলো এখানে কি হবে, কি হবে, হ্যাঁ কেন ফ্রম হবে, হ্যাঁ কেন হবে ফ্রম, হ্যাঁ কেন, কায়নাত বলো। মিনিং বুঝতে হবে, যে আমি এখন তোমাদের পড়াবো একটু পরে সাবজেক্ট বিভাগ, তুমি যদি লাইনগুলো প্রত্যেকটা লাইন যদি পড়ো বুঝতে না পারো, পারবে না পরীক্ষায়, আমি গ্যারান্টি দিই পারবে না পরীক্ষায়। নোবডি ক্যান এসকেপ ফ্রম, কি হবে তাহলে এখানে আনসার। তাহলে এখানে কেন ফ্রম হচ্ছে না, নির্ভর করছে পুরো সেন্টেন্স বুঝতে পারতে হবে। কেউ চাইলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, এটা বুঝতে হবে। যেমন আওয়ার লাইফ ডিপেন্ডস অন, বল আনসার কি হবে, কি হবে আনসার, কি হবে, কেন হবে, এটা কি বোঝাচ্ছে, আমাদের জীবন নির্ভর করে কিসের উপর, ন্যাচারের উপর। তাহলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে আমি সারা লিখে দিলেও তুই পারবে না। নাদিম, নাদিম না নাদিয়া, নাদিম আচ্ছা আসছে। এরপর দেখো, one should go through the questions before writing. এটা বাংলা কি জানো, তোমাকে টিচার প্রশ্ন দিছে, তো তোমার প্রথম করণীয় কি, তোমার প্রথম কাজ কি, পুরো প্রশ্নটা আপনি কি করে যাওয়া, তারপর কি শুরু করবা,
লিখে শুরু করবো। তো পড়া ইংলিশ কি শিখেছি? গোর প্রিপারেশন কি হবে? সো THROUGS। তাহলে আমরা যখন শিখছি প্রিপারেশন গুলো জানতে হবে না, শুধু পড়লে হবে? তো এইটা হচ্ছে তোমাদের সাথে পার্থক্য। যারা ব্রিলিয়ান্ট, যারা জিনিয়াস, যারা ট্যালেন্টেড, এটা দেখলেই ধরতে পারে, ধুম করে এটা করতে আসে, ক্যাচ করে ফেলবে। আর অনেকে আজ আমি ফলালে 15 ফলালে পারবে না পরীক্ষায়, ওই যে তুমি ধরতে পারতেছো না। সেজন্য চেষ্টা করতে হবে মিনিং বোঝার জন্য, এটা কি বোঝা যাচ্ছে, হোয়াট ডাজ ইট মিন, বুঝতে পারছো? অধিকার, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? সাবজেক্ট এবং কি প্রিফিক্স। আজকে আমরা প্র্যাকটিস করাবো, ঠিক আছে? সরাসরি দেখো তাহলে এবার একটু মনে আছে কিনা দেখি তো। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। কেমন? 4-5টা দিব আমি, দেখি পারে কিনা। যেমন দেখো, যদি বলা হয়, দেখো ভালো, ইনফর্ম কি রে বলো, অদ্রি বলো, ইনফর্ম হচ্ছে কি? কেউ পারবে ইনফর্ম হচ্ছে কি? হ্যাঁ, কাউকে জানানো, অবগত করে। ভেরি গুড। তাহলে ইনফর্মের নাউন কি হবে? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ভার্ব, রাইট? ইনফর্ম, এটা নাউন কি হবে? এটা নাউন কি হবে রে? ইনফরমেশন। কি হবে বুঝছি? এটা নাউন, লাস্টে কি আছে? শোনা আছে। এটা অ্যাডজেক্টিভ কি হবে? ইনফরমেটিভ। কি হবে? ইনফরমেটিভ। ইনফরমেটিভ বাংলা কি? হ্যাঁ, তথ্যবহুল। কি বহুল? মানে এটা পড়লে অনেক কিছু জানা যাবে। ইনফরমেটিভ একটা বই, ইনফরমেটিভ বুক। এই যে ইনফর্ম থেকে ইনফরমেশন এসে ইনফরমেটিভ হয়েছে, এগুলো বুঝতে হবে। একদম কি হবে? এলো লাগালে বাপ হয়ে যায়, তাহলে কি হবে বলো তো? ইনফরমেটিভ, এটা বুঝতে হবে। আচ্ছা, দেখি কেউ একজন বলো। এই তাবিব বলো, মোটিভেটর তো কি? অনুপ্রাণিত করা কাউকে। এটা নাউন কি হবে? হ্যাঁ, মোটিভেশন। লাস্টে কি আছে দেখো, লাস্টে কি আছে? অ্যাডজেক্টিভ কি হবে? এটা অ্যাডজেক্টিভ কি হবে? মোটিভেশনাল। কি? ফেসবুকে এখন ঢুকলেই পাবি মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল লেকচার। তো মোটিভেশনটা কি? দেখবে কি হয়? অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি হবে? খুলতে যাবে। সবগুলো লাগে না অ্যাডভার্ব, যদি জানতে চাও আর কি। ওকে, যেমন ল্যামেন্ট। ল্যামেন্ট অর্থ কি? ল্যামেন্ট করা। ল্যামেন্টের বাংলা হচ্ছে শোক করা। কি করা? এটা নাউন কি হবে? ল্যামেন্টেশন। কি? ল্যামেন্টেশন। তো অ্যাডজেক্টিভ কি হবে? ল্যামেন্টেড, ল্যামেন্টিভ। এখন এরকম যদি তুমি পারো, দেন দেখবে যে তোমার কাছে ইজি মনে হবে এগুলো। চলো আমরা সরাসরি প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো না। না না, রাশিটা নাই মনে না। না না, দেখো তাহলে আমি করিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে আমি কিও করাচ্ছি, যাতে প্রত্যেকটা পরীক্ষা পারো, একটা যাতে মিস না হয়। কেমন? আন্দাজে দিবা না। ওকে, দেখো এবার আগে 4 নাম্বারটা করে দিচ্ছি আমি। দেখো 4 নাম্বারটা দেখো, নাম্বার 4 পাইছি সবাই? এই পড়ো, এই দিক বুঝো, তুমি পড়ো, সেন্টেন্সটা পড়ো। এটা বাংলা কি? ভেরি গুড। পানির অপর নাম কি রে? জীবন। এই পড়ো। ইসিটা আন্ডারলাইন করো সবাই, ইসিটা আন্ডারলাইন করো। কালকে আমি কি পড়াইছি বলো তো তোমাদেরকে? কোন সেন্টেন্স যদি তুমি কিভাব দেখো, কিভাব বিভাবের পরের শব্দটা কি হবে? কি হবে? কি হবে? এটা লিখেছি না? বিভাবের পরের শব্দ কি হবে? এখানে বিভাব আছে না? বিভাব কে এখানে? ইস। আচ্ছা, ড্রিঙ্ক অর্থ কি? ড্রিঙ্ক এটা কোন কিসে পড়ছে? ড্রিঙ্ক এটা কি রে? বাফ। তাহলে এটা অ্যাডজেক্টিভ কি হবে? হ্যাঁ, এবল। এবল কি?
ড্রিঙ্কেবল। তাহলে এটা তোমাকে জানতে হবে। তাহলে আর আনসার কি হবে বলো? 1 নম্বরের এই আনসার কি হবে লিখে খাতায়? আনসার কি হবে? ড্রিঙ্কেবল। এটা বাংলা কি? এই বাংলা বলো দিগ্বিজয়, এটা বাংলা বলো না, লাইনটা বাংলা বলো। পানযোগ্য, ভেরি গুড। যেগুলো পরিষ্কার পানি সেগুলো কি পানীয়। তাহলে এখানে কেন ড্রিঙ্কেবল হয়েছে কানায়াত তুমি বুঝছো? খাইনাত কি বুঝছো বলো তো? অক্সিলারি ভার্ব না, বিভাগের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। এখন তোমাকে জানতে হবে ড্রিঙ্কের সাথে কি যোগ করতে হয়, এবারে প্র্যাকটিস করতে হতে শিখে যাবো। নেক্সট পড়ো পড়া। দেখো ডার্টি ওয়াটার ইজ কি, দেখো মজার ব্যাপার। দেখো সেফ এটা নাউন, সেফ এটা কি রে? সরি না, সরি, সেফ এটা অ্যাডজেক্টিভ। সেফ এটা কি? অ্যাডজেক্টিভ। এটার বাপ কি জানো? এস এ বি কি? দেখো ভালো বুঝবা। এল আই বি মানে হচ্ছে এটা বাফ, এটা নাউন কি? এল আই কি কি এফি কি? এফি থাকলে এটা কি নাউন, বি থাকলে এটা কি বাফ। লিভ তো বাস করা, কিন্তু জীবন বুঝলে তখন কি দিই আমরা? লাইফ। যেমন বিশ্বাস ইংলিশ কি? বিলিভ, বিশ্বাস করা, বাফ। এটা কি? এটা নাউন কি হবে বলো তো? এল আই কি এফ, ইএফ থাকলে এটা নাউন, ইএফ থাকলে এটা কি হয়? বুঝতেছ? বুঝতে হবে। তাহলে এখানে সেভ এটা যেটা, এটা নাউন কি জানো? সেফটি কি? সেভের নাউন কি? দেখো না, সেফটি ওয়াটার, তারপর সেফটি ফার্স্ট, দেখো না তোমরা, সেভ ওয়াটার বা সেফটি। এখন এখানে কি বলছে দেখো ভালো করে। ডার্টি ওয়াটার ইজ সেভ নাকি? ডার্টি ওয়াটার সেভ কি হবে তাহলে? সেভের বিপরীত কি? আনসেভ। ইউ অ্যান্ড আই দেবে। তাহলে বাংলা কি হলো এটা? ময়লা পানি পানীয় নয়, অপানীয়, পান অযোগ্য, পানের অযোগ্য। বুঝতে হবে। দেখো আমি আবার বলছি, যারা পারে, যারা ট্যালেন্টেড, যারা জিনিয়াস, যারা একদিন জিনিয়াস হয়নি, এরা সারে কি পড়াচ্ছে ক্যাচ করে এখন ইতে এটা আগরি সাইতে মুখস্থ না পরে ত পরে বাসা যেই রে হয় যে কিছু না বুঝিন, আমি পারি না কিছু। তো তুই সারে কি পড়াচ্ছে তোকে ক্যাচ করতে হবে না? সবাইকে সেম পড়াচ্ছে আমি, তাহলে ও পারে, তুমি কেন পারো না? তুই পড়িস ভালো করে, ক্যাচ করতে হবে। স্যার আমি যখন স্যারের কাছে পড়তাম, স্যারে কি বলে মুখ থেকে ধুম করে আমি দেখে থাকতাম, স্যার কি বলতে যাচ্ছে এটা। এটা তো আমি আজকে যে জন্মগ্রহণ করছি, এটা যে কথা বলতে পারি থেকে ফালাই দিতেও পারবে কালকে থেকে এগুলো। তো তুই যদি না পারিস আমি বলে দিব, ইয়াকে বলছি ওই ওষুধের দোকানের মধ্যে যাই, ওই স্লিপ সাইজে ওষুধ দিস, ফলা গ্রাম পেত না। আর তোমরা যদি না পড়ো বলে ওই বিয়ে দিতে বলবো, এতে পড়ায় লাভ নেই, পড়লে ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো, ক্লিন ওয়াটার মানে কি? ক্লিন ওয়াটার মানে কি? পরিষ্কার পানি। ইজ কন্টামিনেট অ্যান্ড সুইট ফর ড্রিঙ্কিং। ক্লিন ওয়াটার কি কন্টামিনেট? তাহলে ক্লিন ওয়াটার হচ্ছে সে পানিগুলো যেগুলো কন্টামিনেটেড নয়, যেগুলো কি নয়। তা আমরা কি পড়েছি? এই সেটা আন্ডারলাইন করো। এই সেটা কি বাপ? বিভাগের পর শব্দটা কি হবে? এখন কন্টামিনেট তো বাপ, কন্টামিনেট কি? কন্টামিনেট বাংলা কি? দূষিত করা। দূষিত কি? এটা নাউন কি বলো? কন্টামিনেশন। কি হবে এটা নাউন? মাথা ফুটে যাবে না বললাম আমি। এটা অ্যাডজেক্টিভ কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে ভার্ব ফার্স্ট পার্টিসিপল। পলিউটেড অ্যাডজেক্টিভ কি? পলিউটেড। পলিউটেড অ্যাডজেক্টিভ কি? পলিউশন তো নাউন। পলিউশন কি? বুঝতে হবে না, আন্দাজে গুঁড়ো উল্টা আলা বলা হবে। তাহলে এখন কন্টামিনেটেড হবে কি হবে? তাহলে যদি কন্টামিনেটেড মিলতেছে কিনা দেখো তো, অর্থ মিলতেছে কিনা দেখো। ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেটেড। ক্লিন ওয়াটার কি দূষিত নাকি? ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড। কি? যে পানিগুলো ক্লিন সেগুলো কি? তাহলে আগে লাগাইতে হবে আন, পরে লাগাইতে হবে কি? বুঝতে হবে আনকন্টামিনেটেড। আনকন্টামিনেটেড কেন আনকন্টামিনেটেড হিসেবে বুঝছো? এটাকে আমরা কি বানাইছি আগে বলো? কি বানাইছি? অ্যাডজেক্টিভ। কি বানাইছি? অ্যাডজেক্টিভ কি বানাইছি বলো তো? এটা কোন পার্টিসিপল? বি3 মানে কি? কালকে আমি পড়াইনি, ফার্স্ট পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে অ্যাডজেক্টিভ কেন বানাইতেছে এটা বলো? কি ভাব আছে এখানে? বিভাবের পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আন কেন দিচ্ছি? অর্থের জন্য। কিসের জন্য দিচ্ছি আন? অর্থের জন্য। বুঝতে হবে, সেজন্য অর্থ না বুঝতে পারবে না। ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড অ্যান্ড ফর ড্রিঙ্কিং। এখন দেখো অ্যান্ড এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ড এর পরটা কি হবে? এটা নিয়ম, যদি কনজাংশনের আগে যে পার্টস অফ স্পিচ থাকবে, কনজাংশনের পরেও কি থাকবে? সুইট। সুইট অর্থ কি রে? উপযুক্ত। সুইট অর্থ কি? এটা বাফ, সুইট করা, বাফ, সুইট। সুইটের অ্যাডজেক্টিভ কি জানো? সুইটেবল। সুইটের অ্যাডজেক্টিভ কি? এবল। এবল থাকলে অ্যাডজেক্টিভ, এবল থাকলে কি? তাহলে সুইটের অ্যাডজেক্টিভ কি?
সুইটেবল হবে, সুইটেবল ফর ড্রিঙ্কিং। তাহলে এটা বাংলা কি হইলে বলো তো? যে পানিগুলো পরিষ্কার সেগুলো থাকবে অদূষিত এবং পানীয় এবং কি পানীয়। এবার নেক্সট, বাংলাদেশ ইজ এ কান্ট্রি। কান্ট্রিটা আন্ডারলাইন করো, কান্ট্রি আন্ডারলাইন করো। কান্ট্রির কোন পার্টস প্লিজ বলো। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। নাউনের আগে কে বসে? এখন রিভার এটা কি অ্যাডজেক্টিভ নাকি? রিভার এটা কি রে? রিভার এটা ও না, রিভার এটা ও কি? এখন এটাকে তাহলে কি বানাইতে হবে? রিভার অ্যাডজেক্টিভ হচ্ছে রিভারিয়ান কান্ট্রি। রিভারাইন বলে, রিভারাইন। রিভার লিখে, রিভার লিখছ আর আই এন, রিভারাইন কান্ট্রি। নদীমাতৃক দেশ। কেমন দেশ? রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। কেমন? এরপরে দেখো, নেক্সট দেখো কোথায়, বাট কিন্তু সমস্যা, আমাদের দেশে এত নদী আছে, তার সমস্যাটা কোথায়? বাট উই গেট এডুকেট ওয়াটার ফর ইউজ। আমরা বাংলা কি বোঝাচ্ছে বুঝছে? বাট মানে কি? বিপরীত না স্বাভাবিক, এটা বিপরীত। যদি নদী বেশি থাকে পানি বেশি পাবো না কম পাবো? কিন্তু আমরা পানি বেশি পাচ্ছি না কম পাচ্ছি? তো কম বিপরীত বানাতে হবে। এডুকেটেড বিপরীত কি হবে? ইনএডুকেট। কি হবে? ইনএডুকেট মানে অপর্যাপ্ত। ইনএডুকেট বাংলা কি? তাহলে এক নম্বরের আনসার কি হবে? ইনএডুকেট। ইন হবে আইএন। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এডুকেট, ইনএডুকেট। এডুকেট শব্দ বাংলা কি বলছি? পর্যাপ্ত। বাংলা কি? তাহলে ইনএডুকেট বাংলা কি হবে? অপর্যাপ্ত। তার মানে আমাদের দেশে এত নদী থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছি না। নেক্সট, দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স ইজ। আমাদের দেশের ম্যাক্সিমাম নদীর পানিগুলো, ইজ এটা আন্ডারলাইন করো। ইজ এটা কি ভাব? বিভাবের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। ফিল্ড এটা নাউন। ফিল্ড এটা কি? নাউনের অ্যাডজেক্টিভ কি জানো? এটা ফিল্দি। কি? হেলথ থেকে কি হয়? হেলদি। ফিল্ড থেকে কি হবে? ফিল্দি। ফিল্দি মানে নোংরা। ফিল্দি বাংলা কি? নোংরা। আমি লিখাইছি শব্দের অর্থ দেখি এগুলো। ফিল্দি। কেন ফিল্দি বানাইছি বুঝছো? শুধু ফিল্ড লিখে একটু ওয়াই লাগা দিলেই যাবে, সব দিয়ে আছে। নেক্সট, অ্যান্ড। অ্যান্ড এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ড এর পরটা কি হবে? পয়জনের বাংলা কি? বিষ। পয়জন কি? বিষটা কি? নাউন। বিষটা কি রে? তো পয়জনের অ্যাডজেক্টিভ কি হবে? পয়জন আস। কি থাকবে? ও ইউএস। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। পয়জন থেকে মার্বেল থেকে মার্বেলাস। বুঝতে হবে এগুলো। তাহলে কি হবে? পয়জন লিখে ও ইউএস দিবা। পয়জনাস লিখো। পয়জনাস লিখছ। নেক্সট, উই শুড কিপ। আমাদের উচিত। আমাদের কি উচিত? রাখা উচিত। কি রাখা উচিত? কি রাখা উচিত? সারফেস ওয়াটার। সারফেস মানে ভূপৃষ্ঠ। সারফেসে বাংলা কি রে? উপরে যেটা আছে। ওয়াটার ক্লিন। কিসের জন্য? ফর আওয়ার হেলথ। আমাদের স্বাস্থ্যের জন্য। অ্যান্ড হেলথ এটা নাউন, লং এর নাউন বানাইতে হবে। এখন লং এর নাউনটা একটু কঠিন, এটা তোমরা পারবে না, এটা আমাকে লিখে দিতে হবে। লং এটা বুঝাচ্ছে দীর্ঘায়ু। দীর্ঘায়ু বুঝো? এটাকে ইংলিশে বল লনজিটিভিটি। এটা একটু কঠিন আছে। লনজিভিটি। লনজিভিটি মানে বুঝো? যারা বেশি দিন বেঁচে থাকে। এটা একটু কঠিন, এটা লিখে রাখো। লনজিভিটি লিখো, মানে বেশি দিন বাঁচার জন্য। নেক্সট, নাউন মানে কেন? নাউন মানে বুঝছো? অ্যান্ডের আগে নাউন থাকলে অ্যান্ডের পরটা কি হবে? নাউন। লং এটা অ্যাডজেক্টিভ। দ্য গভর্নমেন্ট সরকারের উচিত। শুড প্লে অ্যান রোল। এটা আন্ডারলাইন করো। রোলের বাংলা কি রে? ভূমিকা। রোলের বাংলা কি? এটা রোল এটা নাউন। রোল এটা কি? তো নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাক্টের বাংলা কি রে? অ্যাক্টের বাংলা কি? একটা তো কাজ করে, একটা তো কি করা? অ্যাক্টের নাউন কি? অ্যাক্টের নাউন কি? অ্যাক্টের নাউন কি? অ্যাক্টের অ্যাডজেক্টিভ কি? অ্যাক্টিভ। কি? অ্যাক্টিভ রোল। কি রোল? তাহলে এখানে কি বসাইতে হবে আমাকে? অ্যাক্টিভ। আনসার কি হবে? অ্যাক্টিভ। কেমন রোল প্লে করতে হবে সরকারকে? সক্রিয় ভূমিকা। কেমন ভূমিকা? কি ভূমিকা রে? সক্রিয়। তাহলে আনসার কি হবে? অ্যাক্টিভ রোল টু কিপ ওয়াটার সেফ। কঠিন না সহজ? আমি তো সহজ থেকে করেছি, সেটা সহজ। এটা তো সহজ। কেন সহজ? এগুলো তো আমরা পারি। ওয়াটার মোয়াটার থেকে বোঝা যাচ্ছে। কঠিন থেকে একটা দিলে ওমার এটা কি হবে? আচ্ছা, আরেকটা সহজ থেকে দিই। 7 নাম্বারটা পড়ো। 7 আমি কয়েকটা করাবো, এরপর তোমাদের সব করতে হবে, একটা বলতে পারবে না। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এই তাবিবিটা বাংলা বল, তুই পড়।
পড়ো তাড়াতাড়ি। সবাই সুখী হতে চায়, তারপর বলো হ্যাঁ। এবার দেখো ইসে আন্ডারলাইন করো। এই সেন্টেন্সের বাপ কে? ইস। তো বাপের আগে কে বসে? সাবজেক্ট। বাপের আগে কে বসে? সাবজেক্টের জায়গায় কে বসে? কালকে পড়াইনি আমি এটা। তো হ্যাপি নাউন কি হবে? হ্যাপি নাউন কি? হ্যাঁ, হ্যাপি নাউন কি জানা না কেন? আমারে মা ইজ এ হ্যাপি বয়। কি বয়? হ্যাপি বয়। হ্যাপি কি? কি বয়? তাহলে এখানে হ্যাপি কোন পার্টস স্পেস? হ্যাঁ, এটা বয়, এটা নাউন না? কেমন বয়? কাকে মডিফাই করছে? নাউনকে কে মডিফাই করে? তাহলে এখানে হ্যাপি কে? অ্যাডজেক্টিভ। হ্যাপি নাউন হচ্ছে হ্যাপিনেস। হ্যাপি নাউন কি? হ্যাপিনেস, আনন্দ। এটা নাউন। নেস থাকলে কি হয়? নাউন হয়, হ্যাপিনেস। তুই আমি তো ভয় পাচ্ছি, যদি 100-200 জন স্টুডেন্টের ভিতরে তোমরা পড়া হয়েছে, কিছুই পারবে না, আগায় বসে থাকবে। সেজন্য দেখতে হবে। আমি বারবার বলছি স্যার কিভাবে পড়াচ্ছে। এই যে হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ, এটা কিভাবে অ্যাডজেক্টিভ? এটা ধরতে হবে, ক্যাচ করতে হবে। এটা স্যার কিভাবে অ্যাডজেক্টিভ বলো এটাকে? কারণ এটা কাকে মডিফাই করছে? নাউনকে। হ্যাঁ, একই জিনিস যদি আমি 15 বার পড়াই তা তুমি মনে হবে? টাইম নেই তো আমাদের, সময় আছে, কিছুদিন পর পরীক্ষা। হ্যাপিনেস কি হবে? ধরতে হবে। নেস থাকলে নাউন হচ্ছে। কিভাবে নাউন হচ্ছে এগুলো? এটা কিভাবে নাউন হচ্ছে? এটা ভাব, এটা কিভাবে নাউন, এটা বুঝতে হবে, ক্যাচ করতে হবে। তাহলে দেখো নেক্সট। But happiness is not attain. Attain শব্দের অর্থ হচ্ছে লাভ করা। attain শব্দের অর্থ কি? এই যে আমি শব্দটা বললাম, যারা মেধাবী, আমার যারা মেধাবী ছাত্র ওরা লিখে ফেলবে অর্থটা, আর যারা দামিস ইতে বইতে হবে। এটা স্যারে যখন একটা শব্দ অর্থটা লিখে ফেলতে হবে না, এটা তোমাকে কে বলবো আবার সেকেন্ড টাইম? attain অর্থ কি? attain এর বাংলা কি বলছি? লাভ করা। বুঝে ফেলতে হবে। আর আমি আবার বলছি, যদি তুমি অর্থ না বুঝো, গ্যারান্টি তুমি পরীক্ষা পারবে না। তুমি পরীক্ষা কখনো পারবে না, গ্যারান্টি দিলাম আমি। পারবে না তুই পরীক্ষা, বসে থাকবে। বাট হ্যাপিনেস ইজ নট অ্যাটেইনড। হ্যাপিনেস লাভ করা যাবে না সহজে। কিভাবে? কিভাবে লাভ করা যাবে না? বাপকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। বাপকে মডিফাই করে কে? তো ইজি তো অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে? ইজিলি। যেটা অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডভার্ব। সরি, এটা অ্যাডভার্ব কি হবে? ইজিলি। ইজিলি অ্যাডভার্ব কি হবে? ইজিলি। অ্যাটেইন সো ইজিলি। কিভাবে লাভ করা যাবে না? সহজে লাভ করা যাবে না। নেক্সট। It is a relative term. এটা একটা আপেক্ষিক বিষয়। A man with huge wealth. একজন মানুষ, একজন কি? হিউজ অর্থ কি? হিউজ, অনেক বেশি। হিউজের বাংলা কি? বেশি, অনেক। হিউজের বাংলা হচ্ছে অনেক। অনেক কি আছে তার? ওয়েলথ। ওয়েলথ অর্থ কি? সম্পদ। তার অনেক সম্পদ আছে। may remain, কিন্তু তার মধ্যে কোনো কি নাই? সুখ নাই। রিমেইন কি থেকে যেতে পারে? অখুশি। তো হ্যাপি অর্থ যদি খুশি হয়, অখুশি ইংলিশ কি হবে? আনহ্যাপি। এটা বুঝতে পারছো? অর্থ বুঝতে হবে। একজন মানুষের প্রচুর টাকা পয়সা আছে, তো ও সুখী হবে না অসুখী হবে? সুখী হবে, কিন্তু দেখা যাচ্ছে সে সুখী পাচ্ছে না, সে কি হয়ে যাচ্ছে? অখুশি। may remain unhappy. নেক্সট। whereas, যেখানে a day laborer, day laborer বাংলা কি? দিন মজুর। কি মজুর? যারা দিনে এনে দিনে খায়, এদেরকে ইংলিশে কি বলে? day laborer। কি বলে? ম্যাগেট পাইতে পারে। অ্যাম্পল। অ্যাম্পল শব্দের অর্থ প্রচুর। অ্যাম্পলের বাংলা কি? প্রচুর। অ্যাম্পলের বাংলা কি? অনেক, প্রচুর, হিউজ। অ্যাম্পলের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হবে? নাউন। তাহলে হ্যাপি নাউন কি? হ্যাপিনেস। তাহলে আনসার হবে হ্যাপিনেস। ইফ হি হ্যাজ, if he has satisfy over the limit money he earns every day. এখন দেখো হ্যাজ এটা আন্ডারলাইন করো। হ্যাজ এর পরে ভার্ব কি হবে? বিথ্রি। কিন্তু এখানে হ্যাজ এটা হচ্ছে মেইন ভার্ব। তো হ্যাজ এর পরে হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় কে বসবে? অবজেক্টের জায়গায় কে বসে? নাউন। তো স্যাটিসফাই এটা ভার্ব। স্যাটিসফাই এটা কি? এটা নাউন কি জানো? স্যাটিসফ্যাকশন। এটা নাউন কি? স্যাটিসফাই হচ্ছে ভার্ব, তাহলে এটা নাউন কি হবে? স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। আর এটা অ্যাডজেক্টিভ কি হবে? স্যাটিসফ্যাক্টরি। কি? স্যাটিস কি? ফ্যাক্টরি। সন্তুষ্টজনক। এটা বাফ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। বুঝতে হবে এগুলো। তাহলে এখানে স্যাটিসফ্যাকশন আমি কেন দিলাম?
কিসের অবজেক্ট হিসেবে দিছি এটা? ভার্বের অবজেক্ট। কিসের অবজেক্ট? কিসের অবজেক্ট? ভার্বের অবজেক্ট কে এখানে? হ্যাজ হচ্ছে ভার্ব, এটার অবজেক্ট কে? স্যাটিসফ্যাকশন। ইফ হি হ্যাজ স্যাটিসফ্যাকশন ওভার দা, গরিব মানুষ কি লিমিটেড টাকা ইনকাম করে নাকি আনলিমিটেড টাকা ইনকাম করে? রেডি, গরিব মানুষ আনলিমিটেড টাকা ইনকাম করে? দেয়াল আবার কি আনলিমিটেড টাকা ইনকাম করে? তাহলে কি হবে এটা? লিমিটেড মানে কি মানে? খায় না। তুমি আমাকে বলো আমি লিমিটেড কেন করছি এটা? কেন করছি এটা বলো? ভেরি গুড। কেন অ্যাডজেক্টিভ বানাবো আমি? এটা কেন অ্যাডজেক্টিভ বানাবো? নাউন কে এখানে? এখানে নাউন কে রে? বুঝতে না এখানে লিমিটেড কেন হয়েছে বুঝতে হবে না? তুই জিজ্ঞেস করবে স্যার আপনি এখানে লিমিটেড কেন করছেন এটা? এখানে নাউন কে? মানে নাউন কে? তো নাউনের আগে কে বসবে? লিমিটেড। এটা তো বাপ। লিমিটেড কি? লিমিট। এটা অ্যাডজেক্টিভ কি হবে? লিমিটেড। কি লিমিটেড মানে কি মানে? লিমিটেড মানে হি আর্নস এভরিডে। এবার বাংলাটা পুরোটা অর্থ বুঝে দিচ্ছি আমি। দেখো বলতেছে একটা গরিব মানুষ ডে লেবারার ম্যাগেট পাইতে পারে। কি পাইতে পারে? অ্যাম্পল হ্যাপিনেস, প্রচুর পরিমাণে হ্যাপিনেস পাইতে পারে। কখন পাইতে পারে? যদি সে ইফ হি হ্যাজ স্যাটিসফ্যাকশন, তার সন্তুষ্টি থাকে কিসের উপরে? যে অল্প টাকা সে প্রতিদিন ইনকাম করে সেগুলোর উপর যদি সে সন্তুষ্টি থাকে তাহলে সে প্রচুর কি হয়? সুখী হয়। নেক্সট দেখো জি, শুরুতে যদি এরকম থাকে এটাকে অ্যাডভার্ব বানাইতে হয়। কি বানাইতে হয়? আনফরচুনেট থাকলে কি বানাইতে হবে? আনফরচুনেটলি। অ্যাকচুয়াল থাকলে কি বানাইতে হবে? অ্যাকচুয়ালি। স্পেশাল থাকলে কি বানাইতে হবে? স্পেশালি। তাহলে এখানে অ্যাকচুয়ালটা কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি বাংলা কি? প্রকৃতপক্ষে। কি পক্ষে? প্রকৃতপক্ষে। ফর বিং হ্যাপি, সুখী হওয়ার জন্য। অর আনহ্যাপি, অথবা অখুশি হওয়ার জন্য। এ ম্যান ইজ, একজন মানুষ। মোটিভেটেড, এটা আন্ডারলাইন করো। মোটিভেটেড। ভার্বের সাথে বিচ্ছি আছে না? এটা কোন পার্টিসিপল তাহলে? এটা ফার্স্ট পার্টিসিপল। তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? হ্যাঁ কি? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? কালকে লিখেছি না? কাকে মডিফাই করে? আর অ্যাডভার্ব কি করে? নাউন ছাড়া বাকি যত সব আছে সবগুলোকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যা আছে সবাইকে মডিফাই করে। এখন বুঝাতে পারি নাই। শুধুমাত্র নাউনকে মডিফাই করে কে? তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করবে? অ্যাডভার্ব। তাহলে এখানে শব্দটা কি বানাই দেবে এখন আমাদেরকে? অ্যাডভার্ব। তো সাইকোলজি, সাইকোলজি এটার অ্যাডভার্ব হবে সাইকোলজিক্যালি। কি? সাইকোলজিক্যালি। কিভাবে হবে এটা? সাইকোলজি লিখে তারপর খেলে লিখবা সাইকোলজিক্যালি। সাইকো, পিসি চলো যায়, পিসি চলো যায়। PSY, পিসি। PSY, পিসি চলো যায় বলে এটাকে। পিসি চলো যায়। সাইকো, সাইকো লজিক্যালি, ওয়াইটা বাদ যাবে। সাইকোলজিক্যালি। ঠিক আছে? ওয়াই আই, যখন আই করবা তখন ওয়াই বাদ দিবা। সাইকোলজিক্যালি। বুঝছো? বুঝছো? নেক্সট, সাইকোলজিক্যালি। সাইকোলজিক্যালি কত নম্বর পড়ছি আমরা? 7। সাইকোলজিক্যালি মোটিভেটেড। সো ইট ডিপেন্ডস অন ওয়ান্স মেন্টাল। ওকে দেখো, অ্যাটলিস্ট আই নাম্বার না বলে যে নাম্বার পাবো। ওয়ান্স এটা আন্ডারলাইন করো। কালকে আমি পড়াইছি ওয়ান্স এটা এখানে কিসে কাজ করতেছে বলো তো? রবিনস, করিমস, এগুলো কি? এগুলো কি? আরে কালকে আমি পড়াইছি না এগুলো? এগুলো হচ্ছে পসেসিভ। এগুলো কি? মালিকানা। এগুলো কি পড়াইনি কালকে আমি? মাই, আওয়ার পড়াইছি তো। রবিন হলে কি হবে? রবিনের পসেসিভ কি? রবিনস। রবিন লিখে তারপর কি লিখতে হবে? অ্যাপোস্ট্রোফি দিয়ে এস। রবিনস। করিম হলে কি হবে? কোন নাম থাকলে একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে যদি এস দেখো, এটার নাম কি? পসেসিভ। এটার নাম কি? এগুলো বাংলা মালিকানা। বুঝে কি যাবে? এটা রবিনের, তাহলে কি হবে? রবিনস। কি হবে? রবিন। করিমের হলে কি হবে? করিমস। এখানে কি আছে তাহলে? ওয়ান্স। তো আমরা কালকে পড়ছিলাম পসেসিভ এটা কি? এটা কি রে? পসেসিভ এটা কি? একটা ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার কিসে কাজ করে? তো ডিটারমিনার যদি অ্যাডজেক্টিভ হয় এটার পরের শব্দটা কি হবে? তাহলে এখানে ওয়ান্স এর পরের শব্দটা কি হবে? মেন্টাল। এটাতে অ্যাডজেক্টিভ। মেন্টাল অ্যাডজেক্টিভ কি হবে? হ্যাঁ নাউন কি হবে এটার? মেন্টালিটি। কি হবে? মেন্টালিটি। আনসার কি হবে এটা? মেন্টালিটি। আনসার কি হবে?
তাহলে এখন এটা তো তুমি জানো যে আমি মেন্টালিটি কেন দিছি বুঝছো কেন দিছি বলো পসেসিভের পরে কি বসে নাউন বসে পসেসিভের কি বসে নাউন বসে তাহলে একটা করি নাই আমরা কোনটা করি নাই কত নাম্বার সো ইট ফুললি ডিফেন্স হবে কি হবে ডিফেন্স এটা বাপকে মডিফাই করে অ্যাট বাপ পুরোপুরি নির্ভর করছে কিসের উপর একজনের মনের উপর এটা ওকে দাও তো এই তাবি পেছনে দে তুই দে তাহলে কি হবে এটা আনসার ফুলি কি হবে ফুলি ডিপেন্ডস অন ওয়ান্স কি মেন্টালিটি লিখছো সবাই লিখতে পারছো ধরতে পারছো আর কয়েকটা আমি করাই দিবে এরপর আগে সব তোমরা করবা ওকে কোনো বুঝো নাই আর নাম্বারটা হচ্ছে বাপকে মডিফাই করছে সো ইট ডিপেন্ডস বাপ কে কেন ডিপেন্ডস বাপকে মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে ফুলের অ্যাডভার্ব কি হবে ফুলি বুঝতে হবে না বুঝে জিজ্ঞেস করবা ভেরি গুড এবার আমি আরেকটা করে দিচ্ছি তোমরা এটা করবা 21 নম্বর গুলো তাড়াতাড়ি দ্রুত 21 যাও দ্রুত যাও পয়সা ওকে 21 নম্বরটা পড়ো এবার পুরোটা একবার পড়ে ফেলবা Forestation means cutting down of trees discriminately. Bangladesh is a dense populated country. This huge population needs more shelter, agricultural land, fuel and furniture. For all these reasons, people cut trees. Moreover, there are honest people who cut trees for making money legally. The remove of trees causes serious damage to the soil as trees protect the soil as well. The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be suitable for living. So tree plant program should be extended throughout the country. আচ্ছা এটা কি নিয়ে আসে ধরতে পারছো গাছ কেটে ফেলা নিয়ে আসে কি নিয়ে আসে তো গাছকে যারা কেটে ফেলে এটাকে ইংলিশে কি বলে জানো না তোমরা ইংলিশে কি বলে এটাকে গাছ কেটে ফেলে কি বলে হ্যাঁ জানো না তোমরা এটা কি বলে ইংলিশে হ্যাঁ কি আহা কখনো প্যারাগ্রাফ শিখো নাই ডিফরেস্টেশন কখনো প্যারাগ্রাফ শিখছো শিখে নাই মনে হয় না ফরেস্টেশনের বিপরীত কি হবে কি ডিফরেস্টেশন মানে গাছপালা কেটে ফেলাকে ইংলিশে বলে ডিফরেস্টেশন সেই না প্রথমটা আনসার কি হবে ডি কি শুধু ডি না ডি ই ডি তবে হবে ফরেস্টেশন ডিফরেস্টেশন ওকে আরেকটা মজার ব্যাপার শিখো ডিফরেস্টেশন কোন পার্টস স্পিচ বলো ডিফরেস্টেশন কোন পার্টস স্পিচ হ্যাঁ কেন বুঝছো লাস্ট শোনা আছে আর এটা কোন জায়গায় বসে সাবজেক্ট জায়গায় বুঝে বলতে হবে কি কেন স্যার এটা চেঞ্জ করছে ডিফরেস্টেশন মিন্স এখানে বাপ হচ্ছে কে মিন্স ডিফরেস্টেশন মানে কি কাটিং ডাউন কেটে ফেলা কি কেটে ফেলা গাছপালা কেটে ফেলা কিভাবে কেটে ফেলা নির্বিচারে কি চারে তো ডিসক্রিমিনেটলি মানে বিবেচনা করে বিচার করে এটা বিপরীত কি হবে তাহলে ইনডিসক্রিমিনেটলি কি হইল কি হবে ইনডিসক্রিমিনেটলি এটা বাংলা কি ইনডিসক্রিমিনেট বাংলা কি নির্বিচার মানে কি কোনো বিচার টিচার করবে না ডাইরেক্ট যেটা সেটা কাটি ফেলবে ইনডিসক্রিমিনেটলি বুঝছা ইনডিসক্রিমিনেট বুঝছা তাহলে ডিফরেস্টেশন মানে কি হবে কাটিং ডাউন অফ ট্রিজ কিভাবে কাটবে গাছগুলো ইনডিসক্রিমিনেটলি এরপর বাংলাদেশ ইজ এ মারি ফেলবো এটা না বললাম আমি পপুলেটেড কান্ট্রি কালকে লিখেছি আমি কান্ট্রিটা কি নাউন কান্ট্রিটা কি কেমন কান্ট্রি তাহলে অ্যাডজেক্টিভ কে এখানে পপুলেটেড তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে তাহলে ডেন্সলি অ্যাডভার্ব কি হবে ডেন্সলি মোটিভেটেড পপুলেটেড বুঝে বলতে হবে কিভাবে কেন ডেন্সলি হয়েছে বুঝছো কেন ডেন্সলি হয়েছে বুঝতে হবে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি নেক্সট দিস হিউজ পপুলেট আচ্ছা বাংলাদেশ কি বেশি মানুষ কম মানুষ বেশি বুঝে বলতে হবে আমি বলছি প্রত্যেকটা লাইনের যদি অর্থ না বুঝো তুমি পরীক্ষা পারবে না গ্যারান্টি লিখে দিলাম তুমি পরীক্ষা পারবে না তুমি কখনো ভালো চেষ্টা করতে গ্যারান্টি যে অর্থ পারা নাই ইংলিশে কিছুই পারা নাই পারবে না মুখস্থ করে কয়টা পারবে সে নেক্সট দিস হিউজ পপুলেশন এটা বাংলা কি রে হিউজের বাংলা একবার বলছি না আমি হিউজের তো কি অনেক বড় বেশি তাহলে এই যে হিউজ পপুলেশন এদের কি দরকার হয় নিডস প্রয়োজন হয় মানুষ যদি বেশি হয় ঘর লাগবে না ঘরের ইংলিশ কি এখানে শেল্টার আশ্রয় দরকার কি দরকার মোর শেল্টার তারপর কি দরকার জমি দরকার কি জমি কেমন জমি ল্যান্ড এটা আন্ডারলাইন করো ল্যান্ড এটা কোন পার্টস অফ স্পেস হ্যাঁ নাউনের আগে কে বসবে তো এগ্রিকালচার এটাও তো নাউন এটাও কি কালকে আমি পড়াইছি না ন্যাচার একটা নাউন ন্যাচারাল অ্যাডজেক্টিভ কে
ন্যাচারের অ্যাডজেক্টিভ কি? ন্যাচারাল। ন্যাচারাল অ্যাডজেক্টিভ কি? ন্যাচার, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি হবে? তো কালচার এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি? তো এগ্রিকালচার এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি? তো তোকে সব পড়াইতে হবে কেন? নেচার থেকে যদি ন্যাচারাল হয়, এগ্রিকালচার থেকে কি হবে? এগ্রিকালচার আল, একটা এল হবে, এগ্রিকালচারাল। এগ্রিকালচার লিখে এল দিতে হবে, এগ্রিকালচারাল। বুঝছো? কেমন ল্যান্ড? কেমন ল্যান্ড হবে? এগ্রিকালচার ল্যান্ড। ফুয়েল দরকার, কি দরকার? ফুয়েলের বাংলা কি? জ্বালানি। ফুয়েলের বাংলা কি? জ্বালানি মানে বুঝো? গাছ মাছ যেগুলো তক্তা মক্তা ফাতা লতা যা আছে এগুলো জ্বালানি, গ্যাস তেল এগুলো জ্বালানি সব। আবার কি দরকার? ফার্নিচার, ঘর, এগুলা খাট লাগবে, টেবিল লাগবে, টুল লাগবে, এগুলো সরকার। এইগুলোর জন্য কি লাগবে? এবার গাছ কাটতে হবে। গাছ কাটতে হবে না? সেজন্য গাছ সব কাটি বলতেছে। ফর অল দিস রিজন, এই সমস্ত কারণে, কোন সমস্ত কারণগুলোর জন্য? কোন সমস্ত? যেগুলো এতক্ষণ বলছি, ঘর লাগবে, জমি লাগবে, ফুয়েল লাগবে, এগুলোর জন্য। পিপল, মানুষ কি কাটে ফেলে? মানুষ কি কাটে? গাছ কাটে। বুঝতে হবে, লজিক্যালি বুঝতে হবে। মোরওভার, অধিকন্তু, দেয়ার আর, এখানে আছে। কেমন পিপল? এটা আন্ডারলাইন করো। পিপল কোন পার্টস অফ স্পিচ? নাউনের আগে কে বসবে? অনেস্ট, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে তো। কিন্তু এখানে নেগেটিভ শব্দ বোঝাচ্ছে। বাংলাদেশের মানুষগুলো কি অনেস্ট না ডিসঅনেস্ট? তাহলে অনেস্ট সেটা কি বসতে হবে এখানে? ডিসঅনেস্ট। দেয়ার আর কেমন পিপল আছে বাংলাদেশের মানুষগুলো? কেমন? ডিসঅনেস্ট পিপল। যারা, যারা ইংলিশ কি? হু। কেটে ফেলছে, কাট ট্রিস। কেন কাটে? ফর মেকিং মানি। ফর মেকিং, তো মানিগুলো কি লিগেল ইনকাম করছে না অবৈধ? তাহলে লিগেলের বিপরীত কি? ইলিগেলি। কি হবে? শুধু একটা আইএল লাগাইলে হবে। লিগেলি থাক, এটার আগে কি লাগাবে? একটা আইএল, আর সব ঠিক থাকবে। ইলিগেলি, ইলিগেলি, বুঝছো? লিগেলি, ইলিগেলি। তারা কিভাবে মানি ইনকাম করছে? ইলিগেলি। এরপর বলো, দা এবং অফ, আন্ডারলাইন করে দুইটাই। দা এটা আর্টিকেল, অফ এটা কি? প্রিপোজিশন। কালকে পড়াইছি, আর্টিকেলের প্রিপোজিশনের মাঝখানে কে বসে? তো রিমুভের অর্থ কি? রিমুভের বাংলা কি? দূর করা। রিমুভের বাংলা কি? দূরে সরিয়ে দেয়া। তো রিমুভটা বাপ, রিমুভ কি? এটা নাউন কি? রিমুভ আল, রিমুভ আল, রিমুভ লিখে আর, রিমুভাল। রিমুভাল কি হবে? রিমুভাল। ই থাকবে না, ইয়ে জায়গায় দিবা, রিমুভাল। কেন রিমুভাল হয়েছে বুঝছো? প্রপোজ থেকে কি পড়াইছিলাম? প্রপোজাল। অ্যাপ্রুভ থেকে কি হবে? অ্যাপ্রুভাল। অ্যারাইভ থেকে কি হবে? অ্যারাইভাল। এগুলো নাউন। নেক্সট, দ্য রিমুভাল অফ ট্রিজ। আচ্ছা, আমরা যে গাছগুলো সরাই ফেলতেছি, এর ফলে কি হচ্ছে? কজেস, ঘটাচ্ছে। কি ঘটাচ্ছে? সিরিয়াস ড্যামেজ। সিরিয়াস ড্যামেজ মানে কি? মারাত্মক ক্ষতি। কোথায় মারাত্মক ক্ষতি হচ্ছে? টু দ্য সয়েল। সয়েল মানে কি রে? মাটির। অ্যাস, যেহেতু। কিভাবে, কেন ক্ষতি হচ্ছে? যেহেতু। ট্রিজ, গিভ ইট, আন্ডারলাইন করো। গিভ ইটে কি? বাপ। গিভ ইটে কি? বারবে পরের শব্দটা কি হয়? অবজেক্ট। কি হয়? বারে পরে অবজেক্ট বসে না? তো অবজেক্ট জায়গায় কে বসে? তো প্রোটেক্ট তো বাপ। প্রোটেক্ট কি? প্রোটেক্টের নাউন কি হবে? প্রোটেকশন। প্রোটেক্টের নাউন কি হবে? বুঝতে হবে। প্রোটেক্টের নাউন কি? প্রোটেকশন। কেন নাউন বুঝছো? কিসের জায়গায় বসে? এটা অবজেক্টের জায়গায় বসে। প্রোটেকশন টু সয়েল অ্যাজ ওয়েল। বুঝতে পারছো? দ্য টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। উইল রাইজ, বেড়ে যাবে। অ্যান্ড, এবং। ইট উইল কজ, এটা ঘটাবে। কি ঘটাবে? গ্রিন হাউস। তোমরা সবাই গ্রিন হাউস ইফেক্ট পড়েছো। যখন গ্রিন হাউস ইফেক্ট হবে তখন কি হবে? উষ্ণ গ্রিন হাউস ইফেক্ট হলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হয়। গ্লোবাল কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে? বরফ যত আছে সব কি হয়ে যাবে? বরফ গলে গেলে পানির লেভেল কি যাবে? পানির লেভেল পারলে কি হবে? ঘূর্ণিঝড়, টর্নেডো, বন্যা যা আছে সব হবে। এগুলোর জন্য দায়ী কারা? তাহলে আমরা দায়ী কারা? আমরা কি কেটে ফেলতেছি? গাছ কাটলে টেম্পারেচার কিভাবে বেড়ে যায়? গাছে কি করে? অক্সিজেন গ্রহণ করে, নাকি অক্সিজেন দান করে। কার্বন ডাইঅক্সাইড কি করে? তো কমে যাবে না? অধিকার। বুঝতে পারছিস নাকি বিহিত বলবো? ঠিক আছে, নেক্সট। ওয়ান ডে, এভাবে যদি চলতে থাকে, এই নাদিম বুঝো না তুই? ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বি, হয়ে যাবে। কি হয়ে যাবে? সুইটেবল ফর লিভিং। বিপরীত, আনসুইটেবল। এটা তো বোঝা যাচ্ছে।
আনসুইটেবল কি হবে? আর কেউ যদি বলে স্যার সুইটেবল এটা কোন পার্টস অফ স্পিচ, এ বলতে থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমাদের চেঞ্জ করতে হবে না, এটা অ্যাডজেক্টিভ কেন হবে? এখানে বিভাব আছে, কি ভাব আছে? বিভাব দিয়ে আছে না, বি আছে না এখানে, বুঝতে হবে। সো 3 প্লান্ট প্রোগ্রাম, এটা তো সবাই জানে, এটা গুড়া বাচ্চাও জানে। 3 প্লান্টেশন, কি প্লান্টেশন? এটা নাউন হবে, প্লান্টেশন, TION, 3 প্লান্টেশন, বুঝো না? বৃক্ষরোপণ, কি রোপণ? প্লান্টেশন, প্লান্টেশন। প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড বাংলা কি? বাড়াইতে হবে। কি করতে হবে? কোথায় বাড়াইতে হবে? কোথায়? পুরো পুরো পুরো, থ্রু আউট মানে পুরো, পুরো কি জুড়ে? দেশ জুড়ে, থ্রু আউট দ্য কান্ট্রি। এই দিগ্বিজয়, সব লিখছিস? কি লিখছিস যে? এই সব লিখছিস সবাই? এই সব লিখছা? ভেরি গুড। একটু বকা দিচ্ছি, বকা দিচ্ছি যে তোমরা এগুলো যেগুলো বলতেছো, এগুলো যারা ক্লাস 3, 4, 5 পাচ্ছে এরাও পারে এগুলো। যারা কোথায় পারে বলো? যারা ক্যাডেট স্কুলে পরীক্ষা দেয়, জানো তোমার ক্যাডেট, এরা তোমার থেকে ফোন দিয়ে দুম দুম পারে যেটা। তারপর যারা ক্লাস 4-এ ভর্তি পরীক্ষা দিয়েছে, কতটা দেখছো? এরা যে পরিমাণ পারে এগুলো, তো তোমরা এই না বললে লজ্জা থাকবে, মান সম্মান থাকবে। 5-এ 5 পাইতে হবে। আরেকটা করাবো আমি, এরপর তোমরা করবা। 19 দেখো। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে, সবাই কি জানে? ইসিটা আন্ডারলাইন করো। ইসিটা বাপ, ইসিটা কি রে? তো বাপের আগে কে বসে? বাপের আগে কে বসে? সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় কে বসে? স্মোক তো বাপ, স্মোক কি? স্মোকের নাউন নাই, তাহলে নাউন বানাইতে হবে। নাউন কিভাবে বানাবো? বাপকে নাউন বানাবো উপায় কি জানো? আইনজি করে দেয়। কি করে দেয়? তাহলে আইনজি করলে কি হবে? এটা স্মোকিং। এখন দেখবা যে অনেকে স্মোকিং লিখলো, নাম্বার পাইছে 0। কেন বলো? তুমি স্মোক লিখছো, স্মোকিং লিখছো, তুমি 0 পাইছো কেন বলো তো? তুমি বানান ভুল করছো। স্মোকিং লিখার সময় ইটা রাখতে পারবে না। তাহলে স্মোকিং আইনজি কি হবে বলো তো? ই থাকবে না। তুমি দেখ বানান ভুল করলে আমাকে রেল দিবে না। ভেরি কেয়ারফুল থাকতে হবে। স্মোকিং, স্মোকিং ইজ এ, একটু ওয়েট করো, কালকে আমি পড়াইছি না। হ্যাঁ ডেঞ্জার, আমরা যে বলা হবে। ডিটারমিনারের পরে যদি 3টে শব্দ থাকে, কয়টা শব্দ থাকে? দেখো লিখেছি, দেখিও। প্রথমটা হবে অ্যাডভার্ব, প্রথমটা কি হবে? তারপরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা কি হবে? নাউন। লাস্টটা দেখো, লাস্টে কি আছে কেনে? শেষে কি দিয়ে আছে? হ্যাঁ, হ্যাবিট। হ্যাবিটে কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউনের আগে কে বসে? ব্যাড। ব্যাডটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? হ্যাঁ, অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব বানালে কি হবে? ডেঞ্জারাস এর অ্যাডভার্ব কি হবে? ডেঞ্জারাসলি। কি হবে? এখানে ডেঞ্জারাস দিলে হবে না। এখানে ডেঞ্জারাস কখন দিতে পারতা? যদি ব্যাড না থাকতো। কি না থাকতো? ধর এখানে ব্যাড শব্দটা নাই, তাহলে আনসার কি হবে বলো তো? স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায় বুঝছো? এখানে একটা ব্যাড দিয়ে দিছে, সেজন্য ডেঞ্জারাস লিখে কি লাগাইতে হবে? একটা এলওয়াই। ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। কেমন ব্যাড হ্যাবিট? ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। স্মোকিং কি খুব ভালো হ্যাবিট? এর অর্থ বুঝবা। নেক্সট পড়ো। হ্যাঁ, ইট ইজ অলসো, এটা আবার ইসিটা আন্ডারলাইন করো। ইসিটা কি বাপ? বিভাগের পরে কোন কি হবে? অ্যাডজেক্টিভ। কস্ট তো বাপ, এটা অ্যাডজেক্টিভ কি হবে? কস্টলি। কস্টলি এটা অ্যাডজেক্টিভ। কস্টলি, ফ্রেন্ডলি। হ্যাঁ, কোথায় এটা? ও আচ্ছা, ডি নাম্বার। আমি তো ডি নাম্বার বলছি। সি, এটা হার্মফুল হবে। এটা কি হবে? ও আমি ডি বলে ফেলছি। সি নাম্বার হবে, ইট ইজ হার্মফুল টু হেলথ। বুঝা যাচ্ছে না? হার্মফুল কেন হয়েছে? বিভাগের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। হার্মের অ্যাডজেক্টিভ কি? হার্মফুল। ইট ইজ অলসো কস্টলি। কি হবে? এটা অ্যাডজেক্টিভ, কস্টলি। ওকে, এবার স্মোক শুড নট স্মোক পাবলিক। একটু ভালো করে বুঝো, যারা বিড়ি খায় এদেরকে ইংলিশে কি বলে? কি বলে? স্মোকার। কি বলে? এখানে কি বুঝাচ্ছে? বুঝছো, অর্থ বুঝবা। যারা ধূমপান করে তাদের সবার সামনে ধূমপান করা উচিত। সেজন্য স্মোক থেকে কি বানাইতে হবে? দেখো, যারা অর্থ বুঝবে না, এতে কি করবে জানি? এটাকে শুধু স্মোকিং লিখে দিবে। কিন্তু যেটা হবে এটা স্মোকিং লিখে দিবে। ওভার স্মোকিং, স্মোকিং, বুঝতে চায় না আগা মাথা কিছু। এদের স্মোকিং এটা ফলেও দেখবি কি বলছে এখানে? কি বলছে? একজন স্মোকার। স্মোকার, ইয়ার হবে, একটু আর দিতে যাবে।
শুড নট উচিত নয়, কি উচিত নয়, কি উচিত নয় তার স্মোক করা। কোথায়? বাফকে মডিফাই করে কে অ্যাড বাফ পাবলিকলি, কি হবে পাবলিকলি, সবার সামনে পাবলিকলি। স্মোকার শুড নট স্মোক, কি হবে পাবলিকলি। বুঝছো পাবলিকলি কেন হয়েছে? নেক্সট, স্মোকিং ক্রিয়েটস, ক্রিয়েটস এটা আন্ডারলাইন করো। এখানে সাবজেক্ট কে? এই সেন্টেন্স সাবজেক্ট কে? বাফ কে? বাফ এরপরে কে বসে? কে বসে? অবজেক্ট, অবজেক্টের জায়গায় কে বসে? পলিউট তো বা, পলিউটের নাউন কি হবে? পলিউশন। পলিউটের নাউন কি হবে? পলিউশন। নেক্সট, a single puff of cigarette, একটা ছোট্ট সিগারেটের মধ্যে contains, contain করে numerable harmful particles, অসংখ্য ক্ষতিকর। অসংখ্য ইংলিশ কি হবে? নিউমারেবল বিপরীত কি হবে? ইননিউমারেবল। কি আইএন কি লাগাইতে হবে? অসংখ্য ইংলিশ কি হবে? ইননিউমারেবল, আইএন হবে। ইননিউমারেবল মানে অসংখ্য, হার্মফুল পার্টিকলস ক্ষতিকর কণা, কণা পার্টিকলস বাংলা কি? কণা পাওয়া যায়। দ্যাট যেগুলো কজ ঘটায়, কি ঘটায়? মেনি অনেক রকমের ডিজিজেস, ডিজিজেস আন্ডারলাইন করো, ডিজিজেস। ডিজিজেসের বাংলা কি রে? ডিজিজের বাংলা কি? ডিজিজ তো জানে না, রোগ, রোগ। ডিজিজ হচ্ছে কি? রোগ। কি 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 রোগ তৈরি করে? শ্বাস প্রশ্বাস জনিত কি রোগ? এখানে রেসপাইরেটরি, এটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। রেসপাইরেটরি, কি রেসপাইরেটরির বাংলা হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত রোগ। শ্বাস প্রশ্বাস জনিত রেসপাইরেটরি, আর ওই হবে সব দিয়ে আছে, শুধু কি লাগাইতে হবে? একটা ওয়াই, কি লাগাইতে হবে? যে সব দিয়ে আছে, মজা হচ্ছে, সব দিয়ে থাকবে, শুধু একটু চেঞ্জ করতে হবে। রেসপাইরেটরি ডিজিজ হুইচ আর ইনকিউরেবল, যেগুলো কি করা যাবে না, রোগগুলো সারানো যাবে না। ইনকিউরেবল মানে সারার অযোগ্য। নেক্সট, বাট কিন্তু দেয়ার আর মেনি পিপল, আমাদের দেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা কি সচেতন নাকি অসচেতন? তাহলে অ্যাওয়ার তো যদি সচেতন হয়, অসচেতন ইংলিশ কি হবে? আনঅ্যাওয়ার। কি হবে? আনঅ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। বুঝতে পারছো? সবাই লিখতে পারছো? একজনের কি বাদ গেছে? বাদ গেছে? আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটা করতে দিচ্ছি, তোমরা আমাকে করে দিবা, ঠিক আছে? করিন দিয়ে দিবে না সহজ দিব? একটা সহজ দিয়ে দিই, কেমন? বড় করিন দিয়ে দিব। আচ্ছা, দেখি কে কে পারে। 45 নাম্বারটা করে দাও আমাকে তাড়াতাড়ি। 45 নাম্বারটা আমাকে করে দাও, দ্রুত দ্রুত করো, দেখি কে কে পারে। 45 করবা? আচ্ছা, আগে আগে 45 করো, সময় 3 মিনিট। আমি সবাইগুলো দেখবো দেখি কে কেমন শিখছে। সিরিয়ালি করার দরকার নেই, যেটা পারবা এটা রেখে দাও, যেটা পারবা এটা রেখে দাও, না পারলে রেখে দিবা, মানে যেটা পারলে করে ফেলবা, না পারলে স্কিপ করে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত। ভগবান পরমেশ্বর এই ভিডিওটা ছিলেন আমাদের সাথে সকলরা পরিবারগুলো আচার্যগুলো অনেক সুন্দর রহস্য ভগবান শ্রীকৃষ্ণের আমাদের বর্ণনা করেছেন। কয়েকটি প্র্যাকটিক্যাল লেসন আমাদের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথম একটা লেসন হচ্ছে, ভগবান যখন দ্বারকা রাজা হন তখন তিনি রাজ্য শাসন করছেন। হঠাৎ করে পুরো দ্বারকা নগরীতে একটা গুজব রটিয়ে
শেষ। কায়নাত শেষ। সুমাইয়া বুঝতেছ? সুন্দর না? পারলে কিন্তু সহজ। শুভজিৎ পারতেছ? ইয়েস। শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে? এরা তো করে না অনলাইন ক্লাস, এই বলতেছে করছে, করছি কে জানে করছে। তাহলে এখন সব পারবো, দেখি বলো কে কে পারবে, দেখি বলো, দেখি করে দিব নাকি আমাকে দেখাবা? দেখাও তো দেখি কে করছে, সাহস কেমন দেখি। সবগুলো করছে কে? করবে সব, ভেরি গুড। ভেরি গুড। একটা দুইটা পুলেছে, মোটামুটি পারছে। কিরে কায়নাত কি খবর? পারতেছ? কি এটা কোনটা করছিস তুই? তোকে তো করতে দিছি কোনটা? আমি তুই পারা শুনবি না? আমি কত নামা করতে বলছি? কত নামা করতে বলছি? হ্যাঁ ও করছে কয়টা? 35 করলে হবে, আমি 45 বলছি। 45 করো, ঠিক আছে সমস্যা নেই, থাক না এটা জায়গা থাকো, এদিকে করো 45। এই আর কি করছে দেখাও। ভেরি গুড, মামা তো করছে দেখি। ভেরি গুড। এখন থেকে তোমাদের জন্য একটা সুবিধা হয়েছে, এইটার আনসার কপি কোথায় আছে? গ্রুপে আছে। কোথায় আছে? গ্রুপে দিয়ে দিছে। তাহলে আগে আনসার দেখবে না, আগে কি করবা? প্র্যাকটিস করে করে আনসারটা মিলাবো, তাহলে দেখবে সব পারবা একদম পরীক্ষায়, বুঝছো? তোর বাবা গোড়া চিন্তা করে হজিতে সারাদিন গেম খেলেছে, ফলা করে না, তো তুই কি পারতেছিস? চলো আমরা শুরু করি তাহলে। 45 এ নাম্বার দেখো, এ ফাইটার। ফাইটার এটা আন্ডারলাইন করো। ফাইটার এটা নাউন, ফাইটার এটা কি? নাউন। তো এখন অনেকে বলতে পারে স্যার ঠিক আছে তো, ফ্রি তো অ্যাডজেক্টিভ, ফ্রি তো কি? ফ্রি অ্যাডজেক্টিভ না? তো অ্যাডজেক্টিভ আর নাউন তো আপনি চেঞ্জ করতে হবে কেন? যেহেতু ওরা চেঞ্জ করতে দিছে, কি করতে দিছে? তুমি ফ্রি রাখতে হবে এখানে, তাহলে কিছু একটা অ্যাড করতে হবে। তাহলে এখানে বুঝাচ্ছে দুইটা নাউন একসাথে বসাইতে হবে। কয়টা নাউন একসাথে বসাইতে হবে? দুইটা নাউন একসাথে বসতে পারে। যেমন রোড অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্ট? বলো এখানে নাউন কয়টা? কয়টা নাউন আছে? এটাও নাউন, দুইটা কিন্তু নাউন, এইগুলোকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তো ফ্রি এর নাউন কি হবে? ফ্রিডম। কি? তো ফাইটার এটা কি? এটাও কি? দুইটাই নাও। কিন্তু যেহেতু তোমাকে চেঞ্জ করতে দিছে ফ্রিডম ছাড়া, এখন অনেকে এগুলো বুঝে না, এগুলো মার দিছে, কারণ ওরা জানে যে মুক্তিযুদ্ধ মানে কি? ফ্রিডম ফাইটার। বুঝতে হবে ফ্রিডম কি হবে, এটা ফ্রিডম। তাহলে আনসার কি হবে নাম্বারে? ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ার, এটা যুদ্ধ বোঝাচ্ছে। ওয়ার হচ্ছে যুদ্ধ, এখানে যুদ্ধ বোঝাচ্ছে না যোদ্ধা বোঝাচ্ছে? অত বুঝতে হবে, যুদ্ধ বোঝাচ্ছে না যোদ্ধা বোঝাচ্ছে? হ্যাঁ, তো যোদ্ধা ইংলিশ কি? ওরিয়র। কি? ওর ওয়ার থেকে কি বানাইতে হবে? ওরিয়র শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা, যারা যুদ্ধ করে তাদের ইংলিশে বলে ওরিয়র। শব্দ ওরিয়র বানান কিরকম দেখছ? ওয়ার, ওয়ার লিখবা কথা, রিয়র, ওরিয়র যোদ্ধা। আচ্ছা, ইজ আ ওরিয়র হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, যারা কি করেছিল? আমাদের মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছিল। কত সালে? কত সালে? 1971 সালে। দা অফ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে? কে বসে? নাউন বসে। নাউন তো দেওয়া আছে কেনে? নাউন কে কেনে? ডিপেন্ডেন্স। তো বাংলাদেশের স্বাধীনতা ইংলিশ কি হবে? ইন্ডিপেন্ডেন্স। এটা সবাই জানে না? এই আজকে যে জন্মগ্রহণ করছি তুইও পারবে এটা, এই তাহিয়ে পারবে না?
তাই হয়েছে এটা, যে একটা হয়েছে তাহলে। The independence of our motherland was, একটু জানতে হবে, এটা একটু পারতে হবে। Dear to a freedom fighter then এটা গোলা করে দাও, দেন এটা গোলা করো। দেন এটা কোন ডিগ্রি জানো? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3টা ডিগ্রি আছে। কয়টা ডিগ্রি আছে? ভালো, খুব ভালো, তারপর এটা কি? উত্তম। গুড, বেটার, বেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। টল, টলার, টলেস্ট। তো ডিয়ার, ডিয়ারার, ডিয়ারেস্ট, যেহেতু দেন আছে, তার মাতৃভূমি তার জীবন থেকেও কি ছিল? প্রিয় ছিল। কম্পারেটিভলি দেনের জন্য সেটা ডিয়ার থেকে কি বানাইতে হবে? ডিয়ার আর। কি বানাইতে হবে? ডিয়ার লিখে আগে ডিয়ার লিখবা, তবে ইয়ার হবে। এখানে ডিয়ার আরটা কেন দিছি পুষ্য? কিসের জন্য দিছি বলো তো? ওই দেনের জন্য। কিসের জন্য? কম্পারেটিভ ডিগ্রি। মনে থাকবে? বুঝতে হবে। এটা অর্থ কি রে বাংলা পুষ্য? এটা বাংলা অর্থ কি? তার দেশের স্বাধীনতা অর্জনের জন্য একজন মুক্তিযোদ্ধার কাছে তার জীবন থেকেও কোনটা মূল্য বেশি ছিল? মাতৃভূমির স্বাধীনতা। হি জয়েন্ট, সে জয়েন দিছে। কোথায় জয়েন দিছে? কোথায় জয়েন দিছে? দ্য ওয়ার। কিভাবে জয়েন দিছে? জোর করে না ইচ্ছা করে? দ্য বাফকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। উইলিং এর অ্যাডভার্ব হচ্ছে উইলিংলি। উইলিংলি। এই লিখতেছে না কেন? সেই নাম্বার কি হবে? উইলিংলি। হি হ্যাড নো, ওখানে কি আছে দেখো, উইপন্স, এটা আন্ডারলাইন করো। উইপন্স এটা বাংলা কি? অস্ত্র। উইপন্স বাংলা কি? তো নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ। মাইটের অ্যাডজেক্টিভ কি হবে? মাইটি। দেখাইছি আমি। ব্লাড থেকে কি? ব্লাডি। মাইট থেকে কি হবে? শুধু একটু লাগালে যাবে। মাইট উইপন্স উইথ হিম। আচ্ছা, আমাদের যারা বাঙালি মানে মুক্তিযুদ্ধের কাছে খুব দামি অস্ত্র ছিল, সিম্পল অস্ত্র ছিল। বাট কিন্তু হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, কিন্তু কি ছিল? কি ছিল? স্ট্রং মোরাল কি ছিল? নৈতিক সাহস ছিল। হি ওয়াজ এ গেরিলা ফাইটার। কেমন ফাইটার? আগে ফাইটার লিখো। এই নাম্বার কি হবে? ফাইটার। ফাইট থেকে কি হবে? যোদ্ধা। কেমন ফাইটার ছিল? গেরিলা ফাইটার। এখন গেরিলা ফাইটার কেমন, মানে হি ওয়াজ, সে ছিল, মেইনলি, মূলত, অ্যাডভার্ব দিতে হবে এটা। বাপকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। মেইনলি এ গেরিলা ফাইটার। হি অ্যাটাকড, সে আক্রমণ করেছিল, দ্য এনিমি, শত্রুকে। কোত্থেকে? অচেনা জায়গা। নোন, আননোন, আননোন প্লেস, অ্যান্ড দেন লুকাই গেছে। লুকিয়ে যাওয়া ইংলিশ কি? ডিসঅ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড, মানে আক্রমণ করে লুকিয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার আমি সত্য কথা বলি, শুনো। এই ভালো করে শুনো, একটা স্টোরি বলছি। এই জানি শুনো। দুইটা ফ্ল্যাট আছে, এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটে থাকে সোলজার। সোলজার অর্থ কি রে? সোলজার বাংলা কি? সৈনিক। আর একটাতে থাকে এইচএসবিসি ব্যাংকের একজন ব্যাংকার। তো মূলত ব্যাংকারের একটু বেশি কি টাকা, ব্যাংকারের কি থাকে? ও সোলজারের বেতন কম, টাকা কম। এখন দুজনের মধ্যে এই ব্যাংকারের গাছ লাগায় ঘরের ভিতরে, এও গাছ লাগায়। আর ঘরের ভিতর যারা গাছ লাগায়, এটা থেকে ইংলিশে বলে বনসাই। কি বলে? বনসাই। বুঝো? গাছগুলো এতটুকু বড় হবে না, যেমন জাপানে সব জায়গায় ঘরে ঘরের ভিতরে গাছ থাকে, এগুলো ইংলিশে বলে বনসাই। কি বলে? বনসাই, মানে বড় হবে না গাছগুলো, সাইজ ছোট, আম ধরবে, কাঁঠাল ধরবে, সব ধরবে, কিন্তু গাছ কি হবে না? বড় হবে, ঘরের ভিতরে থাকবে। তো একদিন প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। এখন ঝড়ের কারণে এই যে ব্যাংকারের যে গাছটা ছিল, এটা টপ থেকে উল্টে ফুলটে, মানে একদম শীতে খাইতে পড়ে গেছে। আর এখানে যে সোলজার ছিল, ওনার যে গাছটা ছিল, এটা কিভাবে দাঁড়ায় আছে? একদম কি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে। এখন এই সোলজারটা দুঃখ পায়নি, ঠিক আছে? কিন্তু এই কি পাইছে? এ বলছে, খিরে ভাই, আমার গাছটাকে আমি এত জল দিই, এত সেবা করি, যত্ন করি, আমারটা পড়ে গেছে, এইটা কিভাবে ঠিকই আছে? তাহলে ওর কাছে গিয়েছে, ওকে গিয়ে জিজ্ঞেস করেছে সিক্রেট কি। আর ও বলছে, একটা সিক্রেট আমি আপনাদেরকে বলছি। সিক্রেট হচ্ছে, আমি যেহেতু গরিব মানুষ, টাকা পয়সা কম, দ্বিতীয়ত আমি জানি একটা গাছের যতটুকু পানি দরকার, যতটুকু স্বাদ দরকার, সব যদি আমি দিয়ে দিই,
এটা নিজের প্রয়োজনে ওর শিকড়টা আর কোথায় ঢুকাবে না, মাটির গভীরে আর কি করবে না, প্রবেশ করবে না। সেজন্য আমি যতটুকু দরকার ততটুকু দিছি, বাকিগুলো ও কি করেছে নিজের প্রয়োজনে কোথা থেকে নিছে বলো, কোথা থেকে নিছে, মাটির নিচ থেকে নিছে। তো মাটির নিচে নিতে হলে শিকড়টা কোথায় ঢুকাইতে হবে, নিচে গভীরে প্রবেশ করাইতে হবে। সেজন্য এমন গভীর ঢুকে গেছে শিকড় আর পরে নাই। কিন্তু আপনি কি করেছেন, রেডিমেড যতদিন সার মার যা পাই দুম দুম দিছে, পানি দেখ সার দাও, সব কোথা থেকে পাচ্ছে বলো, কোথা থেকে পাচ্ছে, উপর থেকে, কোথায় পাচ্ছে। সেজন্য আরো শিকড় কোথায় ঢুকে নাই, সেই জন্য আর পারে না, এই জন্য পড়ে গেছে। এটা লেসন কি, লেসন হচ্ছে যারা রেডি, যেমন তোমরা যদি বলো যে আমি বাংলা পড়ি একটা স্যারের কাছে, গ্রামে যারা থাকে এটা হাসতে হাসতে মাথা ঘুরে পড়ে যাবে, কি বাংলাও ফরো ফেভারিট ফলনি হলো, বাংলা মানুষ ফেভারিট পড়ে না কি আবার, মনে করো তুমি তো এখনো যদি গ্রামে যাইতে হাসবে, এই সমাজের জন্য ফেভারিট পড়তে হয় কি বলে। অনেকে আছে ইংলিশের জন্য ফেভারিট পড়ে না, অনেকে আছে এরা ফিজিক্স কেমিস্ট্রিও ফেভারিট পড়ে না, বাসায় পড়ে পরীক্ষার আগে 2-1 মাস পরে। কেন গ্রাম থেকে ছেলেরা প্লাস পায় না, পায় কিনা, এই পায় কিনা। তোমরা দেখবে যারা বিসিএস ক্যাডার হয় বড় বড় যারা রেকর্ড করে সবগুলো হচ্ছে ওখান থেকে আসে। কোথেকে আসে, সংগ্রাম করে করে পরিশ্রম করে করে ওরা শিখছে। এখন ধরো আমরা পারি না কেন স্যার, ওই রেডিমেড সারা পড়াই দিব আর বসে থাকে দিনের রাইতে কিছু পড়া না। এই যে তোমাদেরকে পড়াচ্ছি আমি, আমি আমার কলেজের একটা স্টুডেন্টের কথা বলবো, কি করে জানো, তারা আমি পড়াইছি না আজকে, এখানে মনে করো 17টা কঠিন শব্দ পাইছে, বাসায় গিয়ে ওর একটা খাতা আছে আলাদা, ওটাতে 17টা শব্দ, যেমন অ্যাটেন আছে নতুন ওয়ার্ড শিখছে, অ্যাটেন সাইকোলজিক্যালি যত কঠিন শব্দ পাবে সব লিখে হবে, জিনিয়াস। আরেকবার গিয়ে বাসায় পড়বে। আমি আজকে যা পড়াইছি তুমি যদি বাসায় গিয়ে আরেকবার পড়ো একটাও ভুল হবে না। হ্যাঁ তুমি কি করবে জানো, আবার আজকে আজকে বন্ধ তো হয়েছে, আবার দেখা হবে রবীন্দ্র স্যারের সাথে আগামী শনিবার শুক্রবার হয়েছে, তো তুমি পারিবে, এত সহজ পারিবে। রেগুলার অল্প অল্প করে প্র্যাকটিস করতে, তোমাকে আনসার দিয়ে দিচ্ছি আজকে তোমার গ্রুপে, তো তোমার কাজ কি হবে, আমি আজকে 10টা করবো, ভুল হোক ভুল হোক না, সমস্যা কি, ভুল হোক, ভুলগুলো এবার তুমি ম্যাচ করে করে দেখে, আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার, তাহলে অটোমেটিক বুঝে যাবে, করতে করতে বুঝে যাবে। রেডিমেড খাবে না বেশি, রেডিমেড যদি খাও হয়েছে আর পরীক্ষা পারবে না। দেখো আমি আরেকটা কথা বলি, তোমরা অলরেডি করোনার সময় পড়াশোনা করো নাই, করোনার সময় কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে নাই, কারা, যারা অসচেতন, সচেতন না পড়ছে, সচেতন ছিল ওরা পড়ছে, যারা তোর মতো ফাঁকি ব্যাস ইতারা হয়তো খরে না খরে না, ফাঁকি দেয় ফলা করে না। এরপরে আসে নতুন কারিকুলাম, কি কারিকুলাম আসে, তাও ফাঁকিবাজি, ফলা করে না, নতুন কারণে পরীক্ষা নেই, কিছু করতে হবে না, মা বাবা চিন্তা করছে হয়েছে তো প্রাইভেট দিতে হবে না, কোনো টাকা পয়সা নেই, এটাও ফাঁকিবাজি। এখন এসে কোথায়, এখন এসে কি হয়েছে, এখনো আসলে এখনো ফলা করছে হবে, আগেও ফাঁকি দিছো, এখনো যদি ফাঁকি মারো হয়েছে লাল পরোটা বাজবে। স্পোর্ট টেস্ট না, ও এইটা এখন পুরস্কার দিব, যে হাই স্টুডেন্ট এখন তাকে পুরস্কার দিব। এটা কত নাম্বার, রেডি, এটা করে ছেড়ে দিব আজকে। আমি আজকে সারাদিন উপবাস রাখছি, আমি কিছু খাবো না, এরপর পড়াবো না, লাস্ট দেখো 31, এটা যা হাইস্ট হবে তাকে পুরস্কার দিব, তাও ছেড়ে দিব 31, দেখে যে হাইস্ট হবে 10টা হবে, 10টা 9টা তাকে এইটা পুরস্কার দিব। এখন তাড়াতাড়ি লিখো দ্রুত, এটা শেষ শেষ বুঝে যাবেন নাকি আবার।